এ কথা বলছো কেন? মা কি তোমায় কিছু বলেছে ত্যাগের কথা? হঠাৎ এই ত্যাগের কথা? বললাম না, আমি তোমাকে এক্ষুনি সবটা বলতে পারবো না। আমি তোমাকে কালকে জানাবো। তুমি আমার উপর ভরসা রাখতে পারো, ঠিক আছে? রাখছি। কি কি বললো? ঠিক ক্লিয়ার হলো না, কিন্তু এইটুকুনি বুঝতে পারছি যে ফুলকি যা কিছু করছে সেটা আমাদের ভালোর জন্য করছে। আমাদের বিপদ কাটবে তো? কাটতে তো হবেই। ঝিলিকও এই বাড়িতে আর আমিও এই বাড়িতে, এইটা আমি মানতে পারবো না। আমার পক্ষেও খুব কষ্ট করেনি। ঝিলিক এখন কোথায়? কোথায় আবার? হয়তো দেখো দিদির কাছে গিয়ে আদর খাচ্ছে। ঝিলিক, ঠিক করে শো মা। আর একটু বসো না আপনি। ভয় করছে মা? ভয়? কিসের ভয়? এই যে মণিকাল তোদের বাড়ি যাবে, ফুলকি সবার সামনে সব কথা বলবে, তারপরে কি হবে, তাই না? কই না মনি, আমার একটু ভয় করছে না, বিশ্বাস করো। আমি একটু ভয় পাচ্ছি না। তুইও আমাকে অন্ধ ভাবিস ঝিলিক? না মনি, তুমি এমন কথা বলবো না। আমি এরকম সত্যি কিছু ভাবিনি, সত্যি না। আমায় ছুঁয়ে বলছিস তো? দেখলি তো ঝিলিক, মনি সব বুঝতে পারে। এত চিন্তা করিস না, মনকে একটু বোঝা, সব ঠিক হয়ে যাবে। আয় শুয়ে দেখি। আয়। হয়ে গেল। রিন্টু তোমাকে আশ্বাস দিল আর অমনি তুমি নিশ্চিন্ত হয়ে বসে গেলে। ফুলকি যা করছে সব ভালোর জন্য করছে। তাহলে আমি কি করব বলো? তুমি নিজে কেন ফুলকিকে ফোন করে জানতে চাইলে না দিদিকে কেন ডেকে পাঠিয়েছে? রিন্টুকে দিয়ে কেন ফোনটা করতে গেলে বলো তো? চাক কর, ফুলকি তো যা বলে রিন্টুকে বলে, আমায় থোড়ি বলে। ও তোমারও তাহলে চোখ আছে বলো, তুমিও দিদির মতো অন্ধ হয়ে যাও। এই কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো আমাকে, বল। ফুলকি তোমার সঙ্গে হাত মিলিয়েছিল হুম। কেন? না ওর লক্ষ্য ছিল রিন্টু, তাই ও তোমার সাহায্য চেয়েছিল। কিন্তু এখনো এমন একটা ভান করে যেন তুমি কিছুই নাও, সব কিছু রিন্টু, সব খবরও রিন্টুকেই দেবে। আরে বাবা, ওটা তো বাইরের লোককে দেখানোর জন্য। বাইরের লোককে দেখানোর জন্য নয়, ও তোমার সামনে যা করে তোমার পেছনেও ঠিক তাই করে। আমি তোমাকে বলে রাখছি, তুমি দেখে নিও, ও কিন্তু খুব বড় একটা খেলা খেলছে। ও দিদিকে পট্টি পরিয়ে না নিজে সব কিছু বাগিয়ে নেবে, আর তুমি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো আঙুল চুষবে। ও নিজে দিদির কাছের হবে আর তোমার
তোমাকে বাড়ি ছাড়া করবে, দেখে নিও। অত সোজা না। কে আটকাবে? তুমি? ওই ফুলকির মুখোশ আমি টেনে খুলে দেব। তুমি মেয়েদের এই চিনলে? ফুলকি কেমন করে রিন্টুর মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? রিন্টু আর পরে তোমার কথা শুনবে, ও তো সব কথা ফুলকির শুনবে। আমি এখনো তোমাকে বলছি, সময় এখনো আছে। তুমি এক্ষুনি একটা ফোন করো। কি হলো? ফোন বন্ধ। ব্যাস হয়ে গেল? না না, দিদিকে কাল ওখানে যেতে দাও, তারপর আমি ফুলকির থেকে ঠিক জেনে নেব দিদি কেন গেছিল। রিন্টুকে ফোন করার কোনো সুযোগই দেব না। আচ্ছা, ঝামেলা হলো তো। একদিকে ফুলকি আর একদিকে ঝিলিক। তুমি তখন কত খুশি হয়েছিলে না? রিন্টু সব সম্পত্তি পাচ্ছে। রিন্টু তো এখানে থাকবে না, ও তো চলে যাবে। এবার বোঝো ঠেলা। আমি বুঝতে পারছি না, এদিকে চিন্তা চিন্তায় আমার ঘুম ছুটে যাচ্ছে, আর ওদিকে ওই রাস্তার মেয়েটা আরামসে ঘুমিয়ে যাচ্ছে। তুমি না কোনোদিন ঝিলিকের কিচ্ছু করতে পারোনি, আর এবারও পারবে না, কিচ্ছু করতে পারবে না। কাল তোদের বাড়িতে সবার সামনে ফুলকি বলবে যে তুই হচ্ছে শাসন পড়ি। কতদিন পরে তোমার এই হাসি মুখটা দেখছি মনি। আমি ফিরে আসতেই তোমার চোখে মুখে এত শান্তি। তুমি কেন আমায় এত ভালোবাসো মনি? ওরা যদি আমাকে পড়ি বলে মেনে নেয়, তাহলে তো আমায় তোমাকে ছেড়ে চলে যেতে হবে। তোমার তাতে কষ্ট হবে না মনি? জানি জানি কষ্ট হবে, কিন্তু তুমি তাও চাও যে আমি আমার মাকে মা বলে ডাকি। তুমি কষ্ট পাবে, তাও তুমি আমার জন্য এত করছো। আমাকে আমার মায়ের কাছে ফিরিয়ে দেবে বলে। চাঁদের মুখে পড়ি, মেঘ সরে না আমার